দখল, দূষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল। ময়লা আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে খালের পাশ দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। এতে প্রাণ ফেরাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত টাউন খাল স্থানীয়দের কাছে পরিচিত শহর খাল হিসেবে। দখল আর দূষণে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ খালটি আজ মৃতপ্রায়। দুই পাশ থেকেই হয়েছে দখল। আমরা অনেক সময় এটা আসা যাওয়া করছি, সাঁতারছি, গোসল টুসল দিছি। আমরা মনে করেন আমরা সুযোগ সুবিধা এই সময় পাইছি ভালো। এখন আমরা এই যার সুযোগ সুবিধা নাই, এটা পরিবেশ নষ্ট হয়ে থাকে। আমরা আগে আমাদের আচালক গোসল করছি, আমরা আগে গোসল দিছি, খুব ভালো আছিল। এখন তো একবারে শেষ। এখানে দখলদারদেরকে তালিকা করা হয়েছে এবং উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে কার্যক্রম না থাকার কারণে কিন্তু দখলদাররা আবার তাদের দখলে ফিরে এসেছে। তিতাস নদের কান্দিপাড়া থেকে উৎপত্তি হয়ে শহরের কাজীপাড়া, মধ্যপাড়া, পৈড়তলা হয়ে গোকর্ণঘাট গ্রামের পাশ দিয়ে ফের তিতাসেই মিলেছে খালটি। এই খালটি ঘিরে একসময় গড়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যবসা বাণিজ্য। বড় নৌকায় ভৈরব, নরসিংদী সহ বিভিন্ন স্থানে পণ্য আনা নেওয়া হতো। আর এখন দুর্গন্ধে এর পাশ দিয়ে চলাই কঠিন। বর্জ্য ব্যবস্থাপনা ভালো সুবিধা না থাকার কারণে এরা অনেকেই খালে আবর্জনা ফেলছে, যার কারণে খাল আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। শহরের দুই পাশে খাল আছে, যে টাউন খালটাকে যদি অন্তত সংস্কার করা হয় তাহলে আমাদের যে বিনোদনের যে অভাবটা শহরে, এটা পূরণ করা সম্ভব। জলজ জীববৈচিত্র্য যেটা, ওটা তো থাক দূরের কথা, খালের অবস্থায় অন্যরকম হয়ে গেছে। বরাবরের মতোই জেলা প্রশাসক বলেন, অচিরেই দখল মুক্ত করে খালটিকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সেটাদের একটা বিষয় আছে, তাছাড়া একটা ফান্ডের একটা বিষয়, সেটা বড় অঙ্কের একটা ফান্ড লাগবে এখানে। তো সব মিলিয়ে আমরা বসেছিলাম। আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা এটার সমাধানের জন্য একটা বড় একটা রাস্তা, আমরা সমাধানের জন্য একটা সমাধান বের করতে পারবো খুব তাড়াতাড়ি, আশা করি। পানি নিষ্কাশন ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রকল্পের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এখানে অনেকগুলো ব্রিজ রয়েছে, তারপরে ইউটিলিটি লাইন রয়েছে, যার কারণে অধিক গভীরতায় খনন করা সম্ভব হয় না। এছাড়াও পার বাধাই করা হয়েছে। তো আমরা যতটুকু পেরেছি আমরা এই সবকিছু কনসিডার করেই আসলে খননের গভীরতা সেট করেছি, যাতে করে নিষ্কাশন এবং সেচ ব্যবস্থাটা বৃদ্ধি পায়। শুধু আশ্বাস নয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খালটি সংস্কার করে দ্রুত পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।